ওয়াল হ্যাঙ্গিং মিররটা যদি তোমরা বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখো, অনেক সহজে এটা বানাতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, এটা আমি সব সময় এখন দেখছি সব জায়গাতেই এটা বানাচ্ছে, তো আমিও ভেবে নিলাম যে আমিও বানাবো। তবে আমি বানাবো আমার ঘরে থাকা উপকরণ দিয়ে। এই বড় মিররটা আগে থেকেই আমার ছিল, আর ছোটোগুলো তো আমি কিছুদিন আগে বানিয়েছি, তোমাদের দেখিয়েছি কতগুলো মিরর ওইটার থেকে থেকেছে। আর এই স্টিকগুলো তো আমাদের সবার ঘরেই থাকে, কারণ এগুলো দিয়ে তো আমরা খাবারের জন্য রেখেই দিই। তো আজ আমি যেগুলো আমার ঘরে আছে সেগুলো দিয়েই তোমাদের বানিয়ে দেখাবো। আর এই আঠাটা যদি আমার প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব, আর যদি না লাগে আমি এখানে সুপার গ্লু দিয়ে ব্যবহার করব। তো এখন আমার যা যা করতে হবে, আমি এই আয়নাটা মাঝ বরাবর বসিয়ে মার্ক করে নিচ্ছি, এতে করে আমার এই কাজটা করতে সুবিধা হবে। তো আমি তোমাদের এখন মার্ক করে দেখাচ্ছি একটা স্কেল দিয়ে, এটা আমার কাজের জন্যই ভালো হবে। তো আমি প্রথমেই বলেছি যে আমার বাসায় যা যা আছে তা দিয়েই আমি বানাবো, মানে আমি এখানে কৃপণতা করছি, কারণ আমি দেখব যে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে হয় কিনা। তো অনেকেই তো গ্লুগান দিয়েই বানাতে হবে, এরকমই একটা ব্যাপার স্যাপার। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু যেভাবে বানিয়েছি এটাতে কিন্তু আমার গ্লুগান লাগে। দেখো এখন আমি এই যে লাঠিটার মাঝ বরাবর আমি এটা কেটে নিব, কারণ এটা কেটে নিতে হবে এই কারণে যে আমার দুই সাইজের লাঠিগুলো লাগবে। তো আমি এই যে কেটে নিলাম, এখন আমি সুপার গ্লু দিয়ে বসাবো। তো এটা সুপার গ্লু দিয়ে বসালে এত সুন্দর বসে যায় বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই ভিডিওটা বুঝতে পারবে যে কত সুন্দর করে বসানো হয়েছে। তো যাই হোক, দেখো আমি একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা আমার মতো করে এভাবে বানাতে পারো। এতে করে কি হবে যে আপুরা টাকার জন্য কিংবা ভাবছো যে এত টাকা লাগবে এটা কিনতে, আমরা এটা করব না, এই সমস্যাটা মনে করে এটা কিনছো না কিংবা বানাচ্ছ না, তোমরা চাইলে এই জিনিসটা এভাবে আমার মতো বানিয়ে ফেলতে পারো, মানে খুবই অল্প টাকায়। তোমরা বিশ্বাসই করবে না যে এটাতে কয় টাকা খরচ হয়েছে। তো যাই হোক, তোমরা যদি জানতে চাও আমি কমেন্ট করবে, আমি বলে দিব কত টাকা লেগেছে। এখানে এত অল্প টাকা এসেছে এটা বলতেও আমার মানে ইচ্ছে হচ্ছে না। যাই হোক, তোমরা জানতে চাইলে আমি এটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দিব। তো দেখো, আমি তোমার সাথে কথা বলতে বলতে এটা কিন্তু বানিয়ে ফেলেছি। এখন আমি যেটা দিচ্ছি, দেখো আমার ঘরে পড়ে থাকা নেল পালিশ, এই নেল পালিশ দিয়েই আমি এটাকে পুরোটা রং করব। তা আমি এটা কালো বানাবো, এর জন্য আমি এটা কালো রংটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরে থাকা আমার ঘরে নেল পালিশটাই আমি এটা ব্যবহার করছি, কারণ এটা আমার ড্রেসিং টেবিলে পড়েই আছে, এর জন্য আমি এটাই ব্যবহার করছি, কারণ এতে করে আমার রঙের টাকাটাও বেঁচে গেল। যাই হোক, আমি একটা স্প্রে রং কিনতে গেলে এখানে আমার চলে যেত 200 টাকার মতো, তো আমি সেটাও আমি বাঁচিয়ে ফেললাম মাত্র আমার পরে থাকা ঘরে নেল পালিশ দিয়ে, মানে জিরো বাজেটে। তো এখন আমি গ্লাসটা বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে জুতার মধ্যে যে আঠাগুলো লাগায়, এটা আমি আগে এনেছিলাম ওই যে আগের মিররগুলো লাগানোর জন্য, ওটা রয়ে গেছে কিছুটা, এটা দিয়ে আমি গ্লাসটা বসিয়ে দিচ্ছি। তো গ্লাসটা আমার বসানো হয়ে গেছে, এখন আমি 4 ও 5টা ছোট ছোট মিররগুলো বসিয়ে দিব। তো আপুরা দেখো কত সুন্দর করে এটা ঘরে বানানো যায়। যাই হোক, তোমাদের যদি ঘরে যেটাই থাকে সেটা দিয়ে তোমরা যদি মনে করো যে করবে, তাহলে এটা করতে পারবে, কোনো ব্যাপারই না। তবে ইচ্ছাটা থাকতে হবে, ইচ্ছা থাকলে সব কিছুর উপায় হয়। তো দেখো বন্ধুরা, এখন আমি ছোট ছোট মিররগুলো আমি সুপার গ্লু দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এই যেভাবে করে আমি সবগুলো বসিয়েছি। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আর এটা যদি না বলি তোমরা তো এই কাজটা করোই না। তো ভিডিও দেখতে দেখতে যদি তোমরা এই পর্যন্ত এসে থাকো, একটি লাইক দিতে ভুলে যাও, তাহলে প্লিজ এখনই একটি লাইক দিয়ে দাও। আর দেখো, এটা বানানোর পর মনে হলো যে আয়নার পাশ দিয়ে যদি কিছু একটা দেই হয়তো ভালো লাগবে। তো এই পুঁতিগুলো আমার ঘরে পড়েছিল, তো ভাবলাম যে এটার উপর দিয়ে দিই। আগে দিলে ভালো হতো, ব্ল্যাক কালারটা দিলে একটু সুন্দর লাগতো। তো আমার মেয়ে বলছিল যে না আম্মু, এই সাদাটাই রাখো, ভাল লাগছে, তো এটার জন্য এইভাবেই রাখলাম। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলেছি, আর খুব কম বাজেটে। তো তোমরা চাইলে এত সুন্দর মিররটা তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো এভাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।